নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি অতি পরিচিত একটি রান্না করছি, ফুলকপি আলু চিংড়ি মাছের ডালনা। তার জন্য আমি কড়াইয়ে তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি ফুলকপি আলু আর চিংড়ি মাছ। এখানে বলে রাখি, আমি কিন্তু চিংড়ি মাছটা আগের দিয়ে ভেজে তুলে রাখি না, আমি একবারেই ভাজি। আর আজকে না আমি প্রথমবার ফুলকপি রান্নায় পেঁয়াজ রসুন বাটা দেব। এর আগে আমি কোনো দিনই দিইনি। দেখছি সবাই তো দেয়, ভালোই হয়তো লাগে, তাই আমিও দিলাম। আর সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল। দেখেছেন, এই এক হাতে ভিডিও আর এক হাতে রান্না করতে যে কি সর্বনাশ বাঁধাচ্ছিলাম, এক্ষুনি কড়াইটা কিন্তু উল্টে যেত। যাই হোক, দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এটিকে এবার বেশ ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুনের সাথে ওই রোজকার মশলা। রোজকার মশলা মানে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনাদের আমার রান্নাগুলো কেমন লাগে সেটা জানাবেন। যারা নতুন দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই পুরো ভিডিও দেখছেন যারা, আমার এই বকবকগুলো শুনছেন যারা, তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। ব্যাস, আর কি, নামানোর সময় একটু ওই ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম আর ধনেপাতা, তাতেই হয়ে গেছিলো আমার ফুলকপি আলুর ডালনা। কালারটা বেশ এসছে না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই তরকারিটা ভাতে রুটিতে উভয়ে খুব ভালো লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।